অচেনা মানুষ, অচেনা স্টেশন। এই অচেনা স্টেশন থেকে এবার দিতে হবে পারি। খুব শীঘ্রই আসছি নতুন একটা ট্রেন ভ্রমণের কাহিনী নিয়ে। খুব শীঘ্রই ফিরছি তাড়াতাড়ি। ভুবনেশ্বরের মাটির ঘরের চা, এটা আমার সবথেকে প্রিয়। আমি সাউথ ইস্টার্ন রেলে উঠলেই এটা আমার কম্পালসারি, মানে এটা হবেই, এটা খাবই, সে যত রাত হোক। গুড মর্নিং বন্ধুরা। এই যে ঘুম ভাঙলো, এখন পাঁশকুড়া ছাড়াচ্ছি, মানে ট্রেন যা গতিতে টানছে সত্যি অসাধারণ। বন্দে ভারতের এন্ট্রিটা দেখুন। আমার প্রথম সৌভাগ্য হলো যে বন্দে ভারতের এন্ট্রিটা দেখা। এই মুহূর্তে আছি উড়িষ্যার ক্ষুদ্রা রোড জাংশনের এখানে। তো জায়গাটার নাম ক্ষুদ্রা। যাই হোক, এই হচ্ছে এদিকে ক্ষুদ্রা মার্কেট। এখান থেকে খাওয়া দাওয়া করলাম, করে এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটা চলে গেল সামনে হাইওয়েতে মিশবে, আর এই রাস্তা স্টেশনের দিকে গেল। তা আস্তে আস্তে আমি এই রাস্তা পেয়ে স্টেশনের দিকে যাব। এই যে সোজা। সত্যি কথা বলতে বন্ধুরা, যদি যে ট্রাভেলার হয় সে কোথায় কোন মুহূর্তে কোথায় থাকে এটা বলা মুশকিল সত্যি। তো কালকে কোথায় ছিলাম, আজকে উড়িষ্যার একটা শহরে। যাই হোক, আস্তে আস্তে আমি এই রোড বেয়ে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, স্টেশনের দিকে প্রবেশ করব। এখান থেকে আমি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো কোন ট্রেন ধরবো একেবারে স্টেশনের সামনে গিয়ে বলি হচ্ছে ক্ষুদ্রা রোড জংশন। তো এটা আগে পুরনো এন্ট্রি গেট ছিল, অনেক পুরনো। তো এই দিক থেকে এখন এন্ট্রি হয় না। তো সামনে মেন এন্ট্রি গেট, ওখান দিয়ে এন্ট্রি করব। এখনও রাস্তায় আছি, এই যে রাস্তা। এই হচ্ছে ক্ষুদ্রা রোড জংশনের মেন প্রবেশদ্বার। তো এই সোজা প্রবেশ করব। তো স্টেশনটাকে দেখুন। এটা হচ্ছে পার্কিং, এদিকে হচ্ছে পার্কিং, আর এদিকে হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। কত এরিয়া নিয়ে। এখন ঘড়ির কাঁটা 10টা 5 বাজে। একেবারে পুরো মডেল স্টেশন। তো দেখুন, একেবারে এয়ারপোর্টের মতন সামনে গেট টেট করা। যাই হোক, এই স্টেশনটা আমার সত্যি অনেকগুলো স্টেশনে গেছি, এটা একটু ব্যতিক্রম লাগছে। মানে ব্যতিক্রম বলতে সুন্দর গোছানো, আর সামনে প্রচুর এরিয়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্ষুদ্রা রোড জংশনের একেবারে সামনে, স্টেশনের সামনে। তো এই মেন গেট, এই মেন গেট দিয়ে ঢুকেই আমি স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকে এখান থেকে জার্নি করব কলকাতার উদ্দেশ্যে। তো যে ট্রেনে জার্নি করব সেটা হচ্ছে পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ধরে। ট্রেন নাম্বার হচ্ছে 12888। পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের 3rd AC করে জার্নি করব। তো টোটাল জার্নি পথ হচ্ছে 500 কিলোমিটার, তার মধ্যে আমি কভার করব 464 কিলোমিটার। তো বন্ধুরা, এবার ভিতরে ঢুকবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্ষুদ্রা রোড জংশন স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। এবার আমি খুঁজব যে আপার ক্লাস ওয়েটিং রুমে, ওখানে যাব, কারণ ওখানে রেস্ট নিতে হবে। এখনও ট্রেনের অনেক দেরি, 2 ঘন্টা দেরি। তো এখন টাইম বাজে ঠিক 9টা 9 বাজে। তো আমার ট্রেন ঠিক রাত 10টা 50-এ। তো এবার আমি আপার ক্লাস ওয়েটিং রুমে একটু অপেক্ষা করব।
ঠিক আছে, চলুন তাহলে পরে দেখা হবে। আপাতত জায়গা হলো খুদরা রোড রেলওয়ে স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমে। তো এখানে রেস্ট নেব 1-1.5 ঘন্টা, তারপর ট্রেন অ্যানাউন্স হবে। তো এখান থেকে বেরিয়ে যে কয় নাম্বারে অ্যানাউন্স করবে সেই নাম্বারে যাব। তো সঙ্গে থাকুন। আপার ক্লাস ওয়েটিং রুম থেকে এক্সিট হলাম, এক্সিট হয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে, আমি যে ট্রেনে ভ্রমণ করব। তো টাইম এখন ঠিক 10:29 বাজে, 10:50-এ ঢুকবে। তো ট্রেন লেট আছে, জানি না কখন আসবে। তো 3 নম্বরে তো অপেক্ষা করতে লাগে। ট্রেন দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমি 3 নম্বর থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। 4 নম্বর প্ল্যাটফর্মে পুরী শালিমার এক্সপ্রেস ঢুকবে। তো এগিয়ে যাচ্ছি, পিছনের দিকে এসি কম্পার্টমেন্ট পড়বে, তাই পিছনের দিকে চলে যাচ্ছি। যাই হোক, ট্রেনে উঠে কথা হচ্ছে। তো গাইস, ঘড়ির কাঁটা এখন ঠিক 11:25 বাজে। তো এখনও খুদরা রোড জংশনে দাঁড়িয়ে আছি। এখনই সিগন্যাল হয়ে যাবে, 5 মিনিটের বেশি ট্রেন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই যে আমার কম্পার্টমেন্টে উঠে গেছি B1-এ। তো রাতের ট্রেন বেশি বসবো না, ঘুমিয়ে পড়বো। সকালে উঠেই সূর্যের আলোতে যেগুলো দেখা যায় সেগুলো দেখাবো। তো সঙ্গে থাকুন। তো গাইস, ঘড়ির কাঁটা ঠিক এখন 11:28 বাজে। খুদরা রোড থেকে ট্রেন ছেড়ে দিল, আর দেখা হবে ভুবনেশ্বরে নেমে দেখাবো। ঘড়ির টাইম এখন ঠিক 11:50 বাজে। পৌঁছে গেলাম ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে একটা অভ্যাস, চা খেতে হবে মাটির ভাড়ে। তো ওই জন্য জেগে আছি, নয় ঘুমিয়ে পড়তাম, বিছনা করে ঘুমিয়ে পড়তাম। তো এবার চাটা নিয়ে আসি, তারপর খেতে খেতে কথা বলি। ভুবনেশ্বরে মাটির ভাড়ের চা, এটা আমার সবথেকে প্রিয়। আমি সাউথ ইস্টার্ন রেলে উঠলেই এটা আমার কম্পালসারি, মানে এটা হবেই, এটা খাবই। সে যত রাত হোক, রাত 3টে বাজুক আর রাত 2টো বাজুক। আর যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। এবার ভিতরে গিয়ে শুয়ে পড়বো, কারণ এসিতে অত বেশি কথা বলা যায় না। বন্ধুরা, ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল। এবার আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর সকাল সকাল সূর্যের আলোয় যেগুলো দেখানো যায় সেগুলো দেখাতে দেখাতে পুরো পৌঁছে যাব কলকাতা। গুড মর্নিং বন্ধুরা, এই যে ঘুম ভাঙলো, এখন পাঁশকুড়া ছাড়াচ্ছি। মানে ট্রেন যা গতিতে টানছে সত্যি অসাধারণ।
আন্দুল স্টেশনে সিগনালে দাঁড়িয়ে পড়লো, তাই একটু নেমেও গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছে এখানে। তো এরপরে একটা স্টেশন আছে, তারপর সাঁতরাগাছি নেমে যাব। একটা টাইম পর 6:54 বেজে গেছে। এবার ছাড়লো আন্দুল থেকে। দীঘা লোকাল ঢুকছে এবার। যে আমার অনেক দিনের ইচ্ছা লোকাল ট্রেনে করে দীঘা যাব, তা সেই দীঘা লোকালটা ঢুকছে, আপনাদের একটু দেখিয়ে দিই। ওই দেখুন, মেচেদা যাবে, মেচেদা থেকে নাম পরিবর্তন হবে, দীঘা যাবে। গ্রাম ওই যে তো বন্ধু মৌগ্রাম ঢুকলো না, মৌগ্রাম দিয়ে ওই সাইড দিয়ে ঢুকলো ট্রেনটা।
গাড়ি যাচ্ছে শিয়ালদা ও জিটি রোড ধরবেন আপনারা, আর আমি দিল্লি রোড ধরবো। দিল্লি না, ওই উত্তর সেতু হয়ে বেরোবো। ফাইনালি নেমে গেলাম সাঁতরাগাছি জংশন, কারণ ট্রেনটা ঝুলিয়ে দিল এমনিতেই। তারপর এখান থেকে শালিমার গেলে আরও ঝুলে যাব, মানে আরও অনেক লেট হয়ে যাবে। তো এখন সময় বাজে 7:13 বাজে, তো সাঁতরাগাছি নেমে গেলাম। তো এবার এখান থেকে এক্সিট হব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিওই আবার দেখা হচ্ছে।